আরে বুড়ি তোর তো কাউই দেখবি না, তোর পর্দা করার দরকার কি? তুই বোরকা পরলেও কাউ দেখবে না, না পরলেও কাউ দেখবে না, দেখবে তো ওইটা। ঢাকা দরকার ওইটা, আর ঢাকি সেইটা। আবার এমন কিছু বেহুদা নারীও আছে, দাওয়াত খাবার যেদিন যাবে ব্লাউজ খানা অর্ধেক পরে, পিঠিতে আবার অর্ধেক ফাঁকা করে দেয়, এমন একটা চেন পরে যেটা মানুষকে দেখাবার জন্য ওইটা খুলে রাখে। এমন বেহুদা নারী বলেন তো আছে না নাই? আমার মায়েরা, আমার বোনেরা, একটু কানটা লাগান। 6 শ্রেণীর নারী, আল্লাহর নবীর হাদিস হলো 6 শ্রেণীর নারী আল্লাহর জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 6 শ্রেণী। আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দেন, এখানে যারা আছেন সবাই একটু মনোযোগ দেন, মিলায়া নিবেন কার কার বাড়িতে এই 6 শ্রেণীর নারী আছে। যাদের বাড়িতে আছে ওয়াজ শোনার পরে হাতটা উঠে আমাকে দেখাবেন, হুজুর আমার বাড়িতে এইটা আছে। এই যে 6 শ্রেণীর নারী আল্লাহর জান্নাতে যাবে না, এর ভিতরে 1 নম্বর শ্রেণী হলো, আল্লাহর নবী বলেন যেই নারীরা চুল ছেড়ে দিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এবার বলেন তো, এই এলাকায় চুল ছেড়ে দিয়া বেড়ায়, চুল ছেড়ে দিয়া ঘুরে এমন নারী বলেন তো আছে না নাই? চুল ছেড়ে দিয়া ঘুরে বাজারে, চুল ছেড়ে দিয়া যায় কলেজে, চুল ছেড়ে দিয়া প্রাইভেটে যায়, চুল ছেড়ে দিয়া দাওয়াত খাইতে যায়, আছে না নাই? আবার এমন কিছু বেহুদা নারীও আছে, দাওয়াত খাবার যেদিন যাবে ব্লাউজ খানা অর্ধেক পরে, পিঠিতে আবার অর্ধেক ফাঁকা করে দেয়, এমন একটা চেন পরে যেটা মানুষকে দেখাবার জন্য ওইটা খুলে রাখে। এমন বেহুদা নারী বলেন তো আছে না নাই? এমন বেহুদা স্বামীও আছে, যেই বেহুদা আর বউকে এইভাবে করে বাজারে নিয়ে যায়, ওই বেহুদা আবার এইভাবে করে দাওয়াত বাড়িতে নিয়ে যায়। এরা স্বামী নামের কলঙ্ক। নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়া পাবলিককে দেখে যে দেখো আমার স্ত্রী কত সুন্দরী, ওটা হাম্বক নাম্বার 3। বেকুব কোথাকার, তোমার স্ত্রীকে তো তোমার ঘরে রাখার কথা, তোমার স্ত্রীকে তুমি ফেসবুকে দিয়ে কি পাবলিকের হক আদায় করো? তাহলে চুল ছেড়ে দিয়া যে নারীরা ঘুরে, আজকের ওয়াজে হয়তো বা এমন নারী আইসে নাই। আরো যদি পহেলা বৈশাখ আইসে তাহলে তো থামায় যায় না, এমন সাজুগুজু করে বাজারে যায়, যুবকেরা আর কোনো দিক তাকায় না, চৌকতের পায় না, খালি দেখি থাকে। মায়েরা, আমার বোনেরা, তোমরা যখন এইভাবে করে বেড়া শুরু করে দিয়েছো, তখন আর তোমাদের পেট থেকে ভালো সন্তান জন্ম নেয় না। এই জন্য ভালো সন্তান যদি জন্ম দিতে চাও, ও আমার মায়েরা, পর্দার ভিতরে থাকতে হবে, পর্দা করে চলতে হবে। কিছু মেয়েরা আবার জিন্সের প্যান্টও পরে, আছে না নাই? ওড়না বুকে দেয় না, এমনও নারী আছে, হয়তো আজকে নাই। যারা বসে আছেন এখানে অভিভাবক হিসাবে, আপনাকে আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। আপনার স্ত্রী কিভাবে পর্দা ছাড়া বাইরে গেল, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার বোন কিভাবে বাইরে গেল, আপনার মেয়ে কিভাবে ওড়না ছাড়া, মাথায় চুল ঢেকে ছাড়া, চুল খোলা রেখে কেমনে বাইরে গেল। আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্ব নবী বলেন, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে যাদের মেয়েরা চুল খোলা রেখে ঘুরে, আজকের থেকে আপনি আর আপনার মেয়েকে চুল খোলা রেখে কোথাও যেতে দেবেন না।
পারবেন? আমাদের সমাজে এমন অবস্থা, 4 জন নারী একত্র কোথাও যায়, যেই 2টা ইয়াং যুবতী এলো, বিয়াও হয় নাই, সুন্দরী রূপসী সুরসী, এমন সাজুগুজু করে যায়, আর যে বুড়ি 3টা ওইলা বোরকা পরি যায়। বুড়িরা পরে বোরকা, আর মেয়েদেরকে বোরকা ছাড়া চুল শাড়ি দিয়া সাজি গুজি নিয়ে যায়। আরে বুড়ি, তোর তো কাউই দেখবি না, তোর পর্দা করার দরকার কি? তুই বোরকা পরলেও কাউ দেখবে না, না পরলেও কাউ দেখবে না, দেখবে তো ওইটা। ঢাকা দরকার ওইটা, আর ঢাকি সেইটা। ঠিক আছে, আপনার কি রাগ করছেন? আমার উপর বেজার আছেন? ওয়াজ করি দাদা, তোমার মানো আর না মানো, আমার কই। ঠিক আছে।